অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ডাল থেকে চারা তৈরির প্রসেস কিভাবে অ্যাপ্লাই করলে খুব সহজে ডাল থেকে চারা তৈরি করা যায় এবং এখানে বিশেষ কিছু পরিচর্যা করতে হয় কিনা, বা অনেকে বলেন ডাল থেকে চারা তৈরি করার সময় অনেকে পলিথিন দিয়ে পাত্রটাকে বা ডালটাকে মুড়ে রাখেন, বন্ধ করে রাখেন। এটি করা কতটা উপযুক্ত, এটি করলে কতটা সফল হওয়া যায়, বা নর্মালি ডাল থেকে চারা তৈরি করার সময় ডাল নর্মালি পুঁতে দেওয়ার সময় আপনি ফাঁকা রাখেন, তো এরপরে কি পরিচর্যা করলে আপনি সফলতা লাভ করেন আপনি একটু বলে দিন। এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আমি আমার কমেন্টস বক্সে ঘোরাফেরা করতে দেখি। তো আজকের ভিডিওতে আলোচনা করব ডাল থেকে চারা তৈরি করার উপযুক্ত সময়, কিভাবে ডাল থেকে চারা তৈরি করা যায় এবং এর সঙ্গে আরও কি মেডিসিন বলুন বা আরও কি পদার্থ বলুন মিশ্রিত করে নিই। আসুন আজকের ভিডিও থেকে দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই উপকৃত হবেন। প্রথমেই আমি আপনাদের কয়েকটি ডাল নতুন যেগুলো রোপণ করেছি সেগুলো দেখে নিই। দেখুন, এই ডালগুলো কিন্তু সবেমাত্র কিন্তু রোপণ করেছি, অর্থাৎ প্রচণ্ড বর্ষা হচ্ছিল। এই বর্ষার সুযোগটা নিয়েই কিন্তু আমি আমার ডালগুলো রোপণ করেছি। তো এখানে কি ডাল আছে? এখানে চায়না 3 লিচুর ডাল আছে। এখানে কিন্তু বাড়িতে যে বেল ফুল, খুব সুগন্ধি একটা ফুল, সেই বেল ফুলের ডালও আছে। এবং এখানে আছে সারা বছর ধরে যে পাতিলেবু হয়, সেই পাতিলেবুর ডালও এখানে আছে। তো নর্মালি আপনারা ভিডিওটি ভালো করে না স্কিপ করে দেখলে বুঝতে পারবেন যে খুব নর্মালভাবে সাধারণভাবে কিন্তু আমি রোপণ করেছি। তবে যতটা সাধারণ উপর থেকে দেখা যাচ্ছে ততটা সাধারণ কিন্তু নয়। এখানে কি মিশ্রিত করেছি আমি ভিডিওর শেষের দিকে বলবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং আমি আরও কিছু চারা দেখাবো, বা এই মুহূর্তে আপনারা যে চারাটি দেখতে পাচ্ছেন, আঙুর গাছের চারা দেখতে পাচ্ছেন, এই আঙুর গাছের চারাও কিন্তু আমি এই পদ্ধতিতে সফল হয়েছি। তো আসুন এবার বেশি কথা না বাড়িয়ে বলে দিই। প্রথমেই বলি, ডাল থেকে চারা তৈরি করার উপযুক্ত বয়স কোনটা। সারা বছর ডাল থেকে চারা তৈরি করা যায়, তবে বর্ষাকালে এর সবচেয়ে ভালো সময়। যারা জিজ্ঞাসা করেন যে সবচেয়ে বেস্ট সময় কোনটা, সব সময় বলবো জুন জুলাই, অর্থাৎ বর্ষাকাল যখন হবে, সারা দিন অর্থাৎ সারা সপ্তাহ, হয়তো 15 দিন 10 দিন ধরে বর্ষা হচ্ছে, ঠিক সেই সময়ে কিন্তু আপনি সুযোগটা নেবেন। যে কোনো গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়, তবে ডাল এনে রোপণ করে দিলেই কিন্তু হবে না। অনেক সময় কিন্তু এই রোপণের মধ্যে গিলটি বা ভুল থেকে যায়, যার কারণে ডাল থেকে চারা তৈরির প্রসেস কিন্তু অনেক সময় ব্যর্থ হয়। তো প্রথমেই আপনাকে কিন্তু বালি বা পাত্র বা মাটি যে কোনো কিছু নিতে হবে, অর্থাৎ একটি পাত্রে আপনি বালি নিতে পারেন বা মাটি নিতে পারেন। আমি দুইভাবে এক্সপেরিমেন্টের জন্য কিন্তু করেছি, দেখুন দুইভাবেই সফল হয়েছে, নিতে পারেন। এবারে যেটা করবেন, আপনি যে ডাল পুঁতবেন বা রোপণ করবেন বা কাটিং থেকে চারা করবেন, সেই ডালটাকে আগে কেটে রাখবেন ছোট্ট ছোট্ট করে, যেমন লম্বা লম্বা দেখছেন, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবেন, অর্থাৎ বাঁকা করে কাটবেন। এটি কেটে রাখার পরে আপনি 24 ঘন্টা বা আপনি 4 থেকে 5 ঘন্টা আপনি জলে ডুবিয়ে রেখে দেবেন, এবং এই জলের সঙ্গে একটি বিশেষ পাউডার আপনাকে দিতে হবে। সেই পাউডারটি আর কিছু নয়, সেটা হলো কাটিং এড পাউডার। হ্যাঁ ফ্রেন্ডস, এটি কিন্তু কাটিং এড পাউডার। গাছের রুট নতুনভাবে গজানো, রুটের নানা সমস্যা, শিকড় পচা, বা ডাল থেকে নতুন চারা গাছ, বা যারা নার্সারি ম্যান আছেন, যারা নতুন নার্সারির ডাল থেকে মাতৃ গাছ থেকে চারা করেন, তারা কিন্তু এই রুট হরমোন পাউডারটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় চোখে থাকেন। তো এই রুট হরমোন পাউডার আপনার স্কিনে দেখতে পাচ্ছেন, এই রুট হরমোন পাউডার এটি কিন্তু নেবেন এবং জলে একটু গুলে নিয়ে সেই জলের মধ্যে কিন্তু 2 থেকে 3 ঘন্টা আপনারা রেখে দেবেন। অনেকে নর্মালি করে দেয়, তবে নর্মালি করলেও গাছ সফল হওয়ার চান্স যতটা না থাকে, এভাবে করলে কিন্তু 100% থেকে যায়। এবারে করলেন, তারপরে যে পাত্রটা করলেন সেই পাত্রটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি যে ডালটা নিলেন, সেই ডালের অর্থাৎ মাথাতে এবং নিচের দিকে যেটা আপনি পুঁতবেন, উভয় দিকে কিন্তু আপনি রুট হরমোনে ভালো করে প্রলেপ দিলেন। সঙ্গে কিন্তু গাছে যত এই সময় ফাঙ্গাস না লাগে, ফাঙ্গাসের উৎপাত না ঘটে, যেহেতু বর্ষাকাল, ডাল পচাজনিত সমস্যা না হয়,
তার জন্য কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপও দিয়ে নিতে হবে। এবারে ফাঙ্গিসাইড এবং রুট হরমোনের প্রলেপ দেওয়ার পরে আপনি যে পাত্র রোপণ করবেন সেই পাত্রের কাছে আসবেন। কখনোই কিন্তু এই ডাল দিয়ে সোজা শক্ত করে পুঁতে দেবেন না। আগে থেকে একটা কাষ্ঠদণ্ড বা হাতের আঙুল দিয়ে কিন্তু গর্তটা করে রাখবেন। সেখানে কিন্তু ডালটি দেওয়ার পরে চারিদিকে চেপে চেপে দেবেন, অর্থাৎ এয়ার টাইট করে দেবেন, যাতে করে গোড়াতে কোনো ধরনের কোনো ফাঁকা অবস্থা না থাকে এবং গাছের গোড়াতে কোনো ধরনের ফাঙ্গাস জমতে না পারে। এইভাবেই কিন্তু দেওয়ার পরে অনেকে পলিথিন দেন, তবে যারা পলিথিন দেন তারাও সফল হন, যারা না দেন তারাও সফল হন। তবে আমি বলবো পলিথিনের ঝামেলাটা অনেক, আপনি না পারলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই পলিথিন দেওয়ার কোনো দরকার নেই। নর্মালি আপনি এইভাবে করুন এবং একটা শেডযুক্ত ছায়াযুক্ত জায়গায় রাখুন। যদিও বর্ষাকালে করতে বলছি, বর্ষাকালে ছায়া থাকার কোনো প্রশ্ন ওঠে না। এবং এই যে বৃষ্টির জল হচ্ছে, বৃষ্টির জলে প্রচুর পরিমাণ খাদ্য থাকে, হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, এগুলো গাছের নতুনভাবে বেঁচে ওঠার জন্য সহযোগী হয়ে ওঠে, আর এর জন্য কিন্তু গাছ বেঁচে যায়। তাহলেও আপনাকে 2 থেকে 3 দিন বাদে বাদে আপনাকে যেই জলটা দিতে হবে, একটু হাইড্রোজেন পারঅক্সাইড নেবেন, 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড 1 লিটার জলে গুলে নেবেন। 1 গ্রাম আপনি ফাঙ্গিসাইড সঙ্গে 1 গ্রাম কাটিং এড বা রুট হরমোন পাউডার নেবেন, একত্রে মিশিয়ে গাছের গোড়াতে একটু একটু করে কিন্তু দেবেন। সরাসরি যদি রৌদ্র বেরিয়ে যায়, রৌদ্র নিচে রাখবেন না, তাহলে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, চারা তৈরি হতে সমস্যা হবে। আপনি শেডযুক্ত জায়গায় রাখবেন রৌদ্র বেরিয়ে গেলে, এবং বর্ষা হলে তো কোনো ব্যাপারই নেই। দেখবেন বর্ষা হলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনি সফল হবেন। এই চারাগুলোর আমি রোপণ করেছি 1 সপ্তাহ থেকে 8 দিন হবে, এর মধ্যে কিন্তু বর্ষা কয়েকদিন ছিল, যার জন্য কিন্তু আরও বেশি সফল হয়ে গেছি। এবং আমি যে ফাঙ্গিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়ার কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন গাছের মাথাতে অবশ্যই ফাঙ্গিসাইড দেওয়া আছে। যেভাবে আমি আপনাদের গাইড করছি ঠিক সেইভাবে আপনারা ডাল থেকে চারা তৈরি করুন, অবশ্যই সফল হবেন এবং আপনিও সফল ছাদ বাগানি হয়ে উঠুন। ডাল থেকে চারা তৈরি করুন, এটাই কিন্তু আমিও চাই। দর্শক, এইভাবে কিন্তু ডাল থেকে চারা তৈরির প্রসেস অ্যাপ্লাই করলে কিন্তু আপনি 100% কিন্তু সফল হবেন। এটি কিন্তু গার্ডেনার ট্রিপস উইথ কমল কিন্তু গ্যারান্টি দিচ্ছে। তবে এখানে যে জায়গাটি আপনি সিলেক্ট করবেন সেই জায়গা থেকে বারবার পাত্রটাকে সরাবেন না, অর্থাৎ মুভমেন্ট যেন কোনোভাবে না হয়, এখানে কোনোভাবে ধাক্কা যেন না লাগে, অর্থাৎ স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকবে যতদিন না পর্যন্ত এখানে শিকড় না হয়। তবে সব ডালই যে সফলতা পাবে তেমনটি নয়। এখানে দেখুন একটি ডাল কিন্তু হয়নি, এটি যেহেতু একটি দুর্বল ডাল ছিল, তো এটা সব ডাল হবে এমন কোনো ব্যাপার নয়, তবে 90% আপনি সফলতা পাবেন। এইভাবে কিন্তু রুট হরমোন বা কাটিং এড পাউডার, ফাঙ্গিসাইড, হাইড্রোজেন পারঅক্সাইডের সহায়তায় যে কোনো গাছের, অর্থাৎ নামি দামি ফল ফুল গাছের ডাল থেকে আপনি ডাল তৈরি করতে পারবেন এবং আপনিও প্রচুর পরিমাণ কিন্তু গাছ বাড়াতে পারবেন, বাণিজ্যিক স্বার্থে হোক বা ছাদ বাগানের স্বার্থে হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন এবং আপনিও সফল ছাদ বাগানি হয়ে উঠুন। ধন্যবাদ।